নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ড্রাগন ফলটা যে দেখছেন এখন কিন্তু বোঝা যাবে। এই দেখুন, এই যে এখানে দেখা যাচ্ছে সবুজ পার্টটা, এই সবুজ পার্টটা অবধি ড্রাগন ফল। আর এখান থেকে একটা ফুলটাকে এইভাবে ভেঙে ফেলতে হয় যখন ফুলটা পুরোপুরি ফুটে। এখনও তো সময় হয়নি, আর 2-3 দিনের মধ্যেই ফুটে যাবে। এটা আগে ফুটবে আর এই দুটো একসাথে ফুটবে। এখানে আর একটা ছিল ঠিক এই জায়গাটার মধ্যে, দেখুন এই বোঝা যাচ্ছে যে ড্রাগন হচ্ছে। কত সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে কিন্তু দেখতে। ওদিকে আর হয়নি, আর যেটা ওটা ছিল ওটা হচ্ছে কচি ডাল, ওটা মানে কচি কচি ডাল বেরোবে ওখান থেকে। এখানের মধ্যে আপাতত এই তিনটার মধ্যেই হবে এই বছর। দেখুন প্রায় এই এতটা এতটা সমান। আজকে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, এখন একটু থামলো, কিন্তু আকাশটা যে করেছে একটু পরে আবার আসবে। এখন আমি আর মা যাবো পিছনের দিকটাতে। আমরা গতকালকে মা নাকি দেখেছিল 3টা কলার মোচা, আর আজকে সকালে উঠে দেখছে একটাই আছে, কি এবার নিয়ে গেছে। এবার আমরা যদি না যাই তাহলে এটা কেউই খেতে পারবো না, আমরা ইয়াকে কলার মোচাটাকে। তো ওদিকে এই যে মা আসছে, এখন তো যোগ আছে ওখানে, তাও আর কি জিনিসটা খুব পছন্দ করেন। গ্রামের জিনিসগুলোকে যখন আর কি তুলি খুব পছন্দ করেন। এত কাদা নিতে, এই দেখুন প্রচণ্ড কাদা। কমলাটা কত সুন্দর, মা বিছা হয়েছে গাছে, বাপরে বাপ, এরকম কি অবস্থা। রান্না করে নাই। আর আজকে আমরা ভেবেছিলাম যে এই দেখুন এখানে ভাঙা ভাঙা টাইলসগুলো আছে, মানে ভাঙা টাইলস ছিল না, 2-3টা লাল রঙের টাইলস, যেগুলো তো আমি আগেই ভেঙে নিয়েছিলাম যখন আর কি এই পদ্ম ফুলের এই সেটারটা যখন তৈরি করছিলাম। তবে আমাদের ঘরের যে টাইলসের কাজ হয়েছে, তো সেই টাইলসের টুকরোগুলো বেঁচে গিয়েছে, মোটামুটি বেশ বড় টুকরো ছিল, তো ওগুলো ভেঙে নিয়েছে যে আজকে আমরা করতাম এই জায়গাটার মধ্যে পাকা করতাম। কারণ এই দেখুন জুম করা যায় না ফ্রন্ট ক্যামেরায়, এই যে একদম জলে ভর্তি, আর রাতের বেলা যদি বৃষ্টি আসে, কারেন্ট যদি চলে যায়, আপনি কাদার মধ্যে পাড়া দিতে বাধ্য। তো এইটুকু জায়গা যদি এরকম করে আমরা ওই টাইলস ছোটো ছোটো ভাঙা টাইলস দিয়ে দিই, তাহলে এই দুটা গার্ডেনের মাঝখানে, মানে পাতাবাহারের মাঝখানে এই জায়গাটা যখন ওটা মানে চকচকা থাকবে, দেখতে আরও ভালো লাগবে। আর মাটিতে তাহলে জুতোটা আমরা দূরে রাখলো, এইখানে রাখলেও কোনো সমস্যা নেই। এর জন্য আর কি এই জায়গাটা আমরা পাকা করবো ভেবেছি আর কি। আজকে মানে সিমেন্ট নিয়ে এসে দিয়ে দিতাম, তো এই কয়দিন তো আর নাকি প্রচণ্ড হারে বৃষ্টি পড়বে, তো এর জন্য আর কি এখন আর হবে না, কারণ এই টাচটাকে আবার ঘরের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। আপাতত আর কি বন্ধ আছে, যেটা ভেবেছি সেটা তো আর হবে না, তো এটাই। আর আমাদের পিছনের দিকে যাব, ওখানে আমরা কলার মোচা বলুন বা কলার যে থোড় আছে যদি পাই নিয়ে আসবো। ওর জন্য তো দায়ের দরকার, তবে দাটা মা এখনও আর কি পায়নি, রান্নাঘরে গেল। আমি এখানে দেখলাম যে নেই, রান্নাঘরে না থাকলে নেই, তো পেয়ে গেছে। তো চলুন আমরা পিছনে যাই, আপনাদের দিকে একটু পিছনটা ঘুরিয়ে আনবো। তবে আজকে যে আকাশ, পিছনে যে এত অন্ধকার হবে, চলুন। কি অবস্থা, এই সময় যেতেই ভয় লাগে, কারণ প্রচণ্ড পরিমাণে আর কি এখানে যোগ পোকামাকড় থাকে। তাও যেতে হবে, না হলে আবার কি নিয়ে চলে যাবে। না আমরা জিনিসটা দেখে আসি, কদিন পরে দেখি নেই। এবার ওইটা যাতে ওয়েট করে থাকি যে ও সেটার আর আশা নেই। এই দেখুন কারি পাতার বীজ দেখবেন, এই দেখুন একদম কালো জামের মতন কারি পাতা। এই দেখুন কি অবস্থা। আমার গাছে তো অনেক কাঁঠাল হয়েছে, এখান থেকে কাঁঠালগুলো নেওয়া যায়, কিন্তু এই কাঁঠালটা টেস্ট না, একদিন খেয়েছি খুব বাজে টেস্ট। মানে কাঁঠালটা মানে এমনি পাকলে টেস্ট, কিন্তু কাঁচা অবস্থায় তরকারি যদি খেতে চান খুব বাজে অবস্থা। কি মশা বাপরে,
যোগ যদি থাকে। কোনটা? এটা এটা তো হয়। তুমি এখানে দাঁড়াও, মোবাইলটা ধরো। আর কাঁঠালগুলো বাড়ছে না, এখানে বাঁশ। হ্যাঁ হ্যাঁ, এখানে আগে মাছ ছিল। দাঁড়া, আপনাদের ওই দিক দিয়ে আমি দেখুন পরে দেখাবো, এই দিক দিয়ে যাওয়া যাবে না। সে যাই হোক, পরে আপনাদের দেখাবো। কোথায়? তাই নাকি? হ্যাঁ, ওটা দেখো তো উপরেরটা। না, এটা পাইনি। ভালো হয়েছে, তোর বাবা কেটে দেবে। এটা কাটবা পরে, আগে ওইটা কেটে নাও। ভালো হলো, নতুন কাটা। এই দেখুন, এই গাছে যে হয়েছে পুরোটাই কেটে নিও। ছোটো ছোটো কলাগুলো খেতে ভালো লাগে, বড় না থাকে না, নিয়ে যায়। ছোটোটা আপাতত খাই আমি, খাওয়া। কি ঝুঁক ওই হাত পায়ে 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 বাবা। হ্যাঁ দেখ, তাহলে ভিডিও কেমন করে খাবে? না, অত দূর থেকে হবে না। কি অবস্থা? এবার আমি গাছটা এখান থেকে কাটবো। কান্নাটাকে একটু দূরে সেট করতে হবে। এটা ধরলে কি হয়, এই জিনিসটা বোঝা যায় যে কোথায় কাটতে হবে, কোথায় ইয়ে করতে হবে। তো আমি আলট্রাতে করলাম, একটু কোয়ালিটি একটা লো আসবে, কোয়ালিটিটা লো আসলেও আর কি বোঝা যাবে আর কি। চলুন পুরো গাছটাকে কাটবো, এরপরে আর তো আর করা হবে না, একবারই হয়। তো গাছটা পড়েছে না, চলুন কাটি। কি কারণ এত বৃষ্টির মধ্যে? এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, প্রচণ্ড পরিমাণে যোগ ধরেছে যেখানে এখানে প্রত্যেকটা গাছের মধ্যে। এতক্ষণ ছিল না, পারতে গেলে কোথায় আবার গায়ে উঠে যাবে, তখন আবার সমস্যা লাগে। একটু পেরে নিয়ে আগে দাঁড়াতেও পারছি না, এত যোগ এখানে। একদম পেকে গেছে, বেশি পেকে গেছে। মা কত দূরে দাঁড়িয়ে আছে, মাকে চলুন দিয়ে আসি। হ্যাঁ, চলুন। ক্যামেরাটা স্ট্যান্ডটা এনে যে কী বড় ভুল করেছি, স্ট্যান্ডটা পাতার জায়গা নেই, আর কলাগুলো নিতে হবে। চলুন তাড়াতাড়ি নিয়ে। চলে যাই, জায়গাটা বিশেষ ভালো না। এই যেদিকে নিয়ে নিয়েছি আমি কলার থোর বলি, কলা। স্পিডে যাচ্ছি। আপনারা শুনছেন কীরকম করে চিল্লাইছে, ক্যামেরাটা অনেক ছিল। এবার আমি এই স্ট্যান্ড নিয়ে তখন থেকে চলছে। ধরো, ভয় লাগে আমার সেই। হ্যাঁ, আমি ভেবেছি আপনাদের দেখাবো জল ফল। ওদিকে দেখুন জায়গাটা কত সুন্দর, বৃষ্টি। এই দেখুন জায়গাটা কত সুন্দর। যাই হোক, এখন আর ব্রাইটনেসের কথা ভেবে আপনি চলুন তাড়াতাড়ি যাই। কি যোগ ওই জায়গাটাতে, বাপুর সাথে এই এত জল কাদা। এই অবস্থায়
যাওয়া খুব রিস্ক একদম, পোকামাকড় কোনো সময় লাগবে, কিন্তু এখন আবার না গিয়ে উপায় নেই, না হলে আবার কে তুলে নিয়ে যাবে, পরে আবার সমস্যা। হ্যাঁ, মোবাইলের সমস্যা, মোবাইল একা একাই বাজে। এই দেখুন কত কিছু নিয়ে এসেছি এখানে, বাইরে রাখবো না, মোবাইলটা জলে একদম ভর্তি, কী অবস্থা। হ্যাঁ, রোহান একদম ভিজে গেছে। আমি তো অত দূরে যাইনি, ঘরে পিছনে ছিলাম, আমি এটা রেখে দিলাম, তাহলে আমার মুছতে সুবিধা হবে, জল ভর্তি হয়ে যাক। দেখো দেখো যোগ আছে নাকি বাবা, না বাবা ওই সব কিছু করে। আমি তো একদম ভয়ে কাঁপি, ও যোগগুলো ফেলাই দিয়েছে, আমি ওই একাই গেলে আমি যে কী হলেও হয়। হ্যাঁ, আজকে 2 দিন, কালকে রাত্রেই লাগছে। এই দেখুন এখানে একটা পাখির বাচ্চা পড়েছে। চড়ুই পাখির বাসা নাকি বাবুই পাখির বাসা এটা? এই গাছ থেকে পড়েছে মনে হয়। এটুকু বাচ্চা বাসে নাকি? এইটুকু বাচ্চা না, আপাতত এমন জায়গায় একটা রেখে দাও, পরে একটা বাসা বানিয়ে উপরে দিয়ে দিবে। চোখই ভালো মতন করে এখন খুলে নেই। এই দেখুন বৃষ্টি চলে আসলো, আর এই পাখির বাচ্চাটা এই যেখানে চুরি ভাই, তো এটাকে এই যে আমি খিদে পেয়েছে খুব, তো এটাকে এই বিস্কুটটাকে আমি গুলিয়ে নিয়েছি, তবে এর খাওয়ার মতো তো কিছুই নেই, একটু জলের সাথে মিশিয়ে দিব। দুধ খায় ও, দুধ তো নেই। বিকেলবেলা আসুক তারপরে খাও খাও খাও, হা করে দূরে খাওয়াতে হবে না। মানুষটা বলে বড় হয়ে গেছে, এই যে খাবি না, দেখছো খাওয়াটা খাওয়াটা বুঝে গেছে না। এই পার্টটা বেশি নেই, যাতে থপথপে একটা খায়। এইভাবে আস্তে আস্তে জলের সাথে মিশিয়ে খাওয়াতে হবে, বেশি করে গোলা হয়ে গেছে, কম করে টুকরাটা দিলেই হতো। যাই হোক, পরে ওকে ধরে ধরে খাওয়াবো। বিকেলবেলা একটু আমি বাইরে বেরিয়েছিলাম, মানে আমাদের পূর্ব পাশে, তো ওদিকে আমি ভাবলাম যে রোহান যেহেতু ক্লাস করছে, ওকে তো ডিস্টার্ব করা যাবে না, তো আমি বাইরে হাঁটছিলাম, সামনে যে গ্রিলটা ছিল, তো গ্রিলটা খুলতে গিয়ে একটা আওয়াজ পেলাম পাখির বাচ্চার। তো আমি খোঁজাখুঁজি করছি কোথায় আওয়াজটা, আর যেগুলো বড় পাখি সেগুলোর আওয়াজ তো আলাদা, মানে ছোট ছোট আওয়াজ হচ্ছিল। তো এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম যে আমাদের ছোট ছোট গুড়ি গুড়ি যে পাথরগুলো ছিল, বড় পাথরগুলো তো ঢুকিয়েছিলাম বস্তার মধ্যে, তো যেগুলো গুড়ি গুড়ি পাথর ওগুলোর মধ্যে দেখছিলাম মানে ব্যাঙের বাচ্চাগুলো যেভাবে লাফায় ওভাবে লাফিয়েছে। তো রোহানকে বললাম দেখ তো এটাই মানে পাখির বাচ্চা। তো ক্লাস করা বাদ দিয়ে মোবাইলটাকে অফ করে ও বাইরে চলে গিয়েছিল, তো দেখলো যে মা এটা ঠিকই, তো এটা পাখির বাচ্চা। তো আমি বললাম তাহলে বাচ্চাটাকে নিয়ে আসো, আর ওখানে যদি থাকে পিঁপড়ে বা অন্য কিছু খেতে পারে, তো বাচ্চাটা তাহলে মারাই যাবে। তো ও কী করলো, বাচ্চাটাকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসলো। তারপরে আমাদের পার্সেলের বক্সগুলো ছিল সেগুলোর মধ্যে ও রেখে দিল, যেহেতু আমাদের ওই রকম মানে ঝুড়ি ছিল না। আর একটা আমাদের পাখির খাঁচা আছে, ওটা কিন্তু বিশাল বড়, তো ওর পাখির মধ্যে ওই বাসাটার মধ্যে রাখা যাবে না, যেহেতু অনেক বড়, আর বাচ্চাটা যেহেতু একদম ছোট, তো ও ওটার মধ্যে রেখে দিয়েছিল। আর আমাদের একটা পুরনো লেপ ছিল, লেপের যে তুলোগুলো ছিল সেগুলোর মধ্যে গোল করে ওই বাচ্চাটাকে রেখে দিয়েছিল, আর ঢেকে দিয়েছিল, মানে উপরে যে আমাদের একটা ঝুড়ি ছিল কালো ঝুড়ি, তো সেটা দিয়ে ঢেকে দিয়েছে, নাহলে আবার অন্য কিছু এসে আবার নিয়ে যাবে কাকটা। তো আমাদের মানে টেবিলের মধ্যে রেখে দিয়েছে, নিচে রেখে নিই, নিচে রাখলে হয়তো অন্য কিছু খেয়ে নেবে, তো ওখানে রেখে দিয়েছে। আর ও কী করেছে, আনার সাথে সাথে
ক্লাস করা বাদ দিয়ে এক ক্লাসটা একটু অফ রেখে দিয়ে ও বললো যে পাখিটা হয়তো খিদে পেয়েছে, কান্না করতেছে। এখন কোথা থেকে যে পাখিটা পড়ে গেছে, ঝড় হয়েছিল, কিন্তু ঝড় হলে তো পাখিটা বাঁচতো না, মারাই যেত। হয়তো কোথা থেকে পড়ে গেছে আমরা দেখিনি। আর পাখির বাসা তো আমাদের সব দিকেই আছে, সুপারি গাছ যেহেতু চারপাশে। তো যাই হোক, ও বাড়িতে নিয়ে আসার পরে বললো যে মা একটু দুধ বিস্কুট থাকলে দাও। তো আমার তো দুধটা ছিল না সে সময়, আমি দুধটাকে দইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। তো তখন কিন্তু একটু কুসুম কুসুম জলের মধ্যে বিস্কুট ছিল, তো বিস্কুটটাকে ভিজিয়ে চামচ দিয়ে খাওয়াচ্ছিল। আর পাখির বাচ্চাটা কিন্তু এত খিদে পেয়েছিলো, ও কিন্তু খাচ্ছিল। তারপরে সন্ধ্যাবেলা দুধ নিয়ে আসলো, পরে দুধটাকে একটু হালকা কুসুম কুসুম গরম করে ও দুধ বিস্কুট আর কোনো সময় আবার মুড়িটাকে ভিজে একদম চামচ দিয়ে গলে গলে খাওয়াচ্ছিল। আর পাখিটা কিন্তু বেশ খাচ্ছিল, মানে পুরো মনে হয় ওর ভীষণ খিদে পেয়েছে। এখন কখন পড়েছে জানি না। তো যাই হোক, আমি বললাম যে আপাতত এখানে রেখে দাও, যদিও পাখির বাচ্চাটা কোনো কারণে বেঁচে যায় তো আমরা ওটাকে পুষবো, ভালোই লাগে। পশু পাখি তো আমাদের আগে মানে পাখি ছিলই। তো রোহান কিন্তু এগুলো ভীষণ পছন্দ। ও ক্লাস করা বাদ দিয়ে দেখো পাখিটাকে কী যত্ন করছে। ও হাফ ঘন্টা 1 ঘন্টা পর পর খাওয়াচ্ছে। তো আমি বললাম যে এত খাওয়াস না, নাহলে আবার পেটটা বড় হয়ে যাবে। তো কিছুতেই বুঝছে না, মা খুব ভীষণ খিদে পেয়েছে, তো জলও একটু করে খাওয়াচ্ছে। তো যাই হোক, পাখির বাচ্চাটা কালকে রাতের বেলা একটা টেনশন হচ্ছিলো যে একটু পাখি বাইরে রেখেছিলাম, আবার ঘরে রাখলেও ভয় লাগে। একবার আমাদের ঘরে একবার মুরগির বাচ্চা রেখেছিলাম, সেই সময় কিন্তু আমাদের ঘরে সাপ ঢুকিয়েছিল, মানে গোমা সাপ ঢুকিয়েছিল, ভীষণ ভয় লাগে। তো ওখানে আমরা এই জন্য আমরা কী করেছি, টেবিলের মধ্যে উপরে রেখে দিয়েছি যাতে কোনো কিছু খেতে না পারে। আর উপরে কী করেছিলাম, আমাদের যে শিলনোড়া পাথরটা ছিল সেটা দিয়ে ভারী জিনিস রেখে দিয়েছিলাম। আর নেটের ঝুড়িটা দিয়েছিলাম কেন, যাতে বাচ্চাটা শ্বাস নিতে পারে। আর অন্য কিছু দিয়ে ঢেকে রাখলে তো ও নিঃশ্বাস নিতে পারবে না, এর জন্য কিন্তু আমরা ওই ঝুড়িটা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো যাই হোক, ওটাকে আমি রেখে দিয়ে খাওয়া ওকে খাওয়ায়ে তারপরে ও আবার ক্লাস শুরু করলো। আর তারপর সে সময় আসলো মামুনি, মানে নন্দিনীর মা এসেছিলো। তো মোবাইলেরও একটু সমস্যা হচ্ছিলো। তো রোহান তো মোবাইলের সম্বন্ধে অনেক কিছু জানে। আর তারপরে ওই রোহানের সঙ্গে ও গল্প করছিলো। আর আমি এদিকে কী করলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের রেগুলারে, তো বৃষ্টি হলে কিন্তু আমাদের যে বারান্দার টাইলসটি আছে তো সেটা কিন্তু একদম নোংরা হয়ে যায়। তো বিকেলবেলা যেহেতু ফাঁকাই আছে, তো ওই সময় আমি কী করেছি, ঝাড় দিয়ে তারপর আমি ভাবলাম যে না, এটাকে মুছি নেই। আর আজকে রাতের বেলা হচ্ছে খিচুড়ি পাতলা করে। তো রাতের বেলার জন্য খিচুড়ি খাবে পাতলা করে, আজকে যেহেতু আকাশ ঠান্ডা ঠান্ডা। আর আমার তো ভাত আছে, আমার খিচুড়িটা অতটা পছন্দ না। আর বেগুন ভাজি আছে, দুপুরে সবজি কিছু আছে, তাই আর হয়ে গেছে। পাতলা খিচুড়িটাই ভালো লাগে খেতে, মানে হ্যাঁ দারুণ হয়েছে পাতলা খিচুড়িটা, কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগে। আর রোহানের যেদিন যে জিনিসটা খেতে চাবে, ওর সবজি পছন্দ হয় না, বললো যে রাত্রেবেলা আমার খিচুড়ি করো, পাতলা খিচুড়ি, তো এই জন্য বানিয়েছি খিচুড়িটা। আর আমার ভাত আছে, ওটাকে আমি খেয়ে নেবো, আর বাবার সঙ্গে খিচুড়ি নেবো। আমার অতটা পছন্দ না খিচুড়ি। খিচুড়িটা কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে। আর এখানে ঘি দেওয়া হয়েছে, আর শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে, ওটা খেলে আরও ভালো হতো। শুকনো লঙ্কাটা টেস্ট বেশি, মানে শুকনো লঙ্কাটা আমাদের কমই লাগে। ঘি এত ঘি জানিয়েছি, যেহেতু সময় অনেকটা আছে, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা, আর গরমের দিনে কিন্তু আমরা বিশেষ করে গরমে কাজ করতে ইচ্ছে করে না, ঘেমে যায়, একদম ক্লান্ত হয়ে যায় শরীর। আর যেহেতু ঠান্ডা পড়েছে, তো ভাবলাম যে না, এই সময়টা একটু যদি আমি ভিডিওটা একটু এগিয়ে যাই, তাহলে ওর একটু এগিয়ে যাবে আর কি ভিডিওটা। তো যাই হোক, আর রাতের বেলা এদিকে হচ্ছে রোহানের দুপুরবেলা খাওয়া হয়নি। আগের দিন তো বিরিয়ানি খাওয়া হয়েছিল, তো সব দিনে তো মাছ মাংস খাওয়াটা ঠিক না, যেহেতু এত গরম পড়েছে। তো বললো যে মা, রাতের বেলায় তোমার যেহেতু ভাত আছে একটু, তো রাতের বেলায় তুমি পাতলা খিচুড়ি করো, নর্মাল যে চাল দিয়ে। তো এই জন্য কিন্তু পাতলা খিচুড়ি বানিয়েছিলাম। বেগুন ভাজা ছিল সাথে, আর দুপুরের সবজি ছিল, তো ভাত তো একটু ছিল, তো আমি অল্প খিচুড়ি খেয়েছিলাম। আর রোহানের কিন্তু ভীষণ খিচুড়ি পছন্দ, রোহান আর ওর বাবা। তো যাই হোক, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো খিচুড়ি এদিকে আমাদের বসিয়ে দিলাম রাতের বেলা। লাকড়িটা দিয়ে একটু ঘাটা দিলে তাদের সিদ্ধটা ভালো হবে আর কি। আমরা কিন্তু এভাবে খাই। এখন ঘিটাকে দিয়ে নামিয়ে নেবো, দারুণ হয়েছে। করবো ওটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে।
একটু মানে এটা পুড়ে যাবে আর কি, পোড়া পোড়া ভাবটা থাকবে তারপরে। আর ঘিটা পরে দিবে একটু, তাহলে যা অন্যটা থাকে। এটা অর্থাৎ সেটা হয়ে যাবে। সরিষার একটা গন্ধ ভালো লাগে রান্নাটা। আর রাতের বেলা কিন্তু দীপিকা আর মৌ এসেছিল আমাদের বাড়িতে, আর মৌ দিয়েছিল মানে ও ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল রোহানের মোবাইল থেকে। তো এসেছিলো, অনেকক্ষণ গল্প করলাম। আর ও কিন্তু একটা শর্ট ভিডিও ছেড়েছিল, কী বলে ওই বনির মা মানে আমাদের লটকা দিয়েছিল। তো সেটা কিন্তু আমি দেখাইনি, কারণ হচ্ছে তখন ও ক্লাস করছিল, এর জন্য বলতে ভুলেই গেলাম। তো যাই হোক, আজকে ভিডিওর মাধ্যমে বলে দিই, বনির মা কিন্তু অনেকগুলো আমাদের লটকা দিয়েছিল। তো সেগুলো দিয়ে রোহান শর্ট ভিডিও বানিয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। যাই হোক, আর লটকাগুলো ভালোই ছিল, মানে একটু টক আর কি, হয়তো আরও কিছুদিন গেলে পাকবে। তো অনেকগুলো লটকা দিয়েছে, তো কিছু লটকা আমরা ভিডিও বানিয়েছিলাম। তারপরে মাহির মা এসেছিলো, তো আমরা একসঙ্গে খেলাম। আর দীপিকা কিন্তু অনেক পরে এসেছিলো, ওরও মোবাইলে একটা কি সমস্যা হচ্ছিলো, তো রাতের বেলা এসেছিলো 8:30টার সময়। তো অনেকক্ষণ গল্প করতে করতে প্রায় 9:45 বেজে গেছে। তো রাতের বেলা তো ওর বাবা মোটামুটি 9টার মধ্যে ঢুকে যায়, 9টা 9:30। তো বললাম যে না, তাহলে আমি এদিকে রসুন পেঁয়াজ ছিল যা আদা টাদা থাকে, তো সেগুলো আমি ছুলে নিই, আর তোরা তাহলে গল্প কর। তো ওইদিকে রোহানের সঙ্গে গল্প করছিলো।